আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে অ্যাডব কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করা হয়। তো আপনারা প্রথমে যদি যান আমার এখানে সলিউশন 360 সার্ভিসেস, এখান থেকে আপনারা টিউটোরিয়ালে যাবেন, ফ্রিল্যান্সিং এখানে ক্লিক করলে এই পেজটা চলে আসবে। এখান থেকে অ্যাডব কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে, ফ্রি ম্যাগনিফিকেটটা দেওয়া আছে। আপনারা এখানে যাবেন, এখান থেকে যাওয়ার পরে এইখানে ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য এখানে আর ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করলে আমার এখানে চলে আসবে। আসার পরে এখান থেকে আমরা জয়েন নাও দিলাম। দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস দিই। এখানে ইমেল অ্যাড্রেস দিলাম। তারপরে আমি এখানে একটা যে পাসওয়ার্ড একটা দিই, পাসওয়ার্ড দিলাম। তারপরে কন্টিনিউ দিলে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আসবে, দিলাম। ডেট অফ বার্থ, দিলাম এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এখানে আমাদের কি করতে হবে, দুইটা ভেরিফিকেশন লাগবে। একটা ইমেল ভেরিফিকেশন আর একটা হলো ফোন নাম্বার অ্যাড করে ফোন নাম্বার ভেরিফিকেশন। সবগুলো বুঝে, কিন্তু মনে রাখতে হবে আগে যাতে আমরা অ্যাডব স্টকে যেই ইমেল ব্যবহার করছি এই ইমেল যাতে না হয় এবং এই ফোন নাম্বার যাতে না হয়, তাহলে কিন্তু আমার এটা অ্যাপ্রুভ হবে না, পরে এটা আবার এলো ডিজেবল হয়ে যাবে। আমার মেল আসছে। আমার মেল ভেরিফাইড হয়ে গেছে। কন্টিনিউ। এখন এখানে মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। মোবাইল নাম্বার অ্যাড করি। মোবাইল ভেরিফিকেশনের ক্ষেত্রে এখানে দেখেন অনেক সময় কোনো কান্ট্রি কোড না থাকতে পারে, যেমন এখানে ক্লিক করলে আমাদের বাংলাদেশেরটা পাই নাই। সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব, সেক্ষেত্রে এখানে ফোন নাম্বার, এই যে এখানে এন্টারে মোবাইল নাম্বার, এইখানে ফুল আপনার কান্ট্রি কোড, যেমন এই কান্ট্রি কোড সহ ফুল নাম্বারটা দিয়ে দিলে তখন অটোমেটিক পেয়ে যাবে। এখানে যেন বাংলাদেশ নাই। দেখেন এখানে কিন্তু বাংলাদেশ ছিল না, আমি +0+8 দেওয়াতে অটোমেটিক বাংলাদেশ চলে আসে। তারপরে বাকি নাম্বারে দিলাম, অ্যাড করে দিই। আচ্ছা, মোবাইল ভেরিফিকেশনের ক্ষেত্রে এখানে দেখেন আমি এখানে যেটা দেখাইছি যে আসলে আমাদের এখানে বাংলাদেশ নাই অথবা কোনো কান্ট্রি যদি না থাকে, তাহলে সেখানে কি করবেন, আগে কান্ট্রি কোড ইউজ করে তারপর নাম্বারটা দিলে অটোমেটিক সেটা নিয়ে নেবে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়, অনেক সময় কোনো কোনো ব্রাউজারে এই প্রবলেমটা আছে যে এরর আসে যে এটা আপনি এখন ভেরিফিকেশন করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমাদের করতে হবে একটাই, যে আমরা যে কোনো ব্রাউজার নিউ ইনকগনিটো মোডে, উইন্ডো মোডে যেতে হবে। ওইখান থেকে তখন এটা ভেরিফিকেশন করলে তখন আর এই প্রবলেমটা হবে না। নিউ ইনকগনিটো উইন্ডোতে গেলে তখন যে ব্রাউজারের যে আগে ক্যাশ জমা থাকে এগুলোতে আর প্রবলেম হয় না, তখন এটা অটোমেটিক নিয়ে নেয়। কারণ মোবাইল নাম্বার না দিলে আমরা এখানে ইমেজ আপলোড করতে পারবো না, আমাদের আপলোড করার অপশন দেবে না। অনেক সময় প্রবলেম হলে আমরা এখান থেকে যে নিউ কগনিটো উইন্ডো এখানে দেই, দিলে মানে এখানে পাসওয়ার্ডটা আমি ইমেল অ্যাড্রেসটা এটা দিলাম, পাসওয়ার্ড দেই।
এইখানে দিয়ে মোবাইল অ্যাড দেওয়া হয় কিনা। দেখেন হয়ে গেছে। তার মানে আমার ওই ইয়াতে একটু প্রবলেম আসছিল, এই কারণে এটা হয়ে গেছে। তো এখানে একটা কোড পাঠাইছে, কোডটা আপনি দেখেন। কোড আমি কনফার্ম করে দিলাম, দেন কনফার্ম হয়ে গেছে। এখন আসলে এইখান থেকে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন নাম। এখান থেকে যদি নাম না থাকে এখানে আপনার স্ক্রিন নেম দিতে পারবেন, কি দিবেন এখান থেকে দিতে পারবেন সব। এখানে কোম্পানির নাম থাকলে দিবেন, নাহলে না। দেখেন আমার মোবাইল আছে, অর্থাৎ আমরা যেটাতে করছি ওইটাতে অনেক সময় যদি না হয় যে তখন আমার দেখেন এখানে হচ্ছে না, তখন আমি এটা চলে আসলাম। এখান থেকে ইনকগনিটোতে আমি চলে গেলাম, এখান থেকে আমি তখন এটা ভেরিফিকেশনটা করতে পারছি। যদি প্রবলেম হয় তখন এভাবে চলে যাবেন, সেটা আমি আবার দেখাচ্ছি। এইখান থেকে যাবেন, এখানে এলো এই ডটগুলোতে ক্লিক করবেন, এখানে দেখেন ইনকগনিটো উইন্ডোতে এখানে ক্লিক করবেন অথবা কন্ট্রোল শিফট দিলে তখন এটা চলে আসবে। এইখান থেকে যায় তখন ভেরিফিকেশনটা করবেন, তখন আর প্রবলেম হবে না। এখন আমি তাহলে ওইখানে যাই দেখি আসলে হয়েছে কিনা। এখানে আমি রিফ্রেশ দিই জাস্ট, দেখেন হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, কমপ্লিট প্রোফাইল হয়ে গেছে। দেখেন কমপ্লিট প্রোফাইল। এই দেখেন এখন আমার এসেছে। এখন আমি বাকিগুলো আমি এখান থেকে অ্যাড্রেস সব কিছু আমি ফিল আপ করতে পারি। অ্যান্ড ট্যাক্স এখন এগুলো আমি পরে দেখাবো, আগে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম। এখন আমি এখানে ইমেজ আপলোডও করতে পারবো, সব কিছু আমি এখান থেকে করতে পারবো, কোনো প্রবলেম হবে না। ইমেজ আমি আপলোড করতে পারবো এখান থেকে সব কিছু। দেখেন এখানে সব চলে আসছে। শুধু মোবাইল ভেরিফিকেশানটা যদি ওইভাবে না হয় তখন এইভাবে ভেরিফিকেশানটা করে নেবেন। এই প্রবলেমটা আসলে অনেক সময় হয় যে ভেরিফিকেশানটা হয় না। দেখেন এখানে আমার হয়ে গেছে যে ইউর প্রোফাইল হ্যাজ বিন চেঞ্জড। তা আজ এই পর্যন্ত। যদি ওইভাবে মোবাইল ভেরিফিকেশানের প্রবলেম ফেস মনে করেন তখন এখান থেকে আবার নিউ ইনকগনিটো মোডে আপনি চলে যাবেন। এখান থেকে যে যেটা দেখালাম যেভাবে ভেরিফিকেশানটা করতে হয় সেভাবে ভেরিফিকেশানটা করে নেবেন। এখান থেকে আপনি প্রোফাইল নাম চেঞ্জ করতে পারবেন, স্ক্রিন নাম, কোম্পানি নাম যদি থাকে চেঞ্জ করে নিতে পারবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।